ঝিনাইদহ জেলা ছাত্র দলের আংশিক কমিটি ঘোষণার একদিন পরেই পদত্যাগ করেন জেলা ছাত্র দলের নবগঠিত কমিটির ৩ নেতা। কমিটি গঠন প্রক্রিয়া সঠিক না থাকার অভিযোগে এবং তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে বিক্ষোভ সমাবেশে দাবি করেন এই ৩ পদবঞ্চিত জেলা ছাত্র দল নেতারা। সাবেক আহ্বায়ক ছিলাম, এই কমিটিতে আমাদেরকে ষড়যন্ত্রভাবে বাদ দেওয়া হয়েছে। আমি সেন্ট্রাল ছাত্র দল সহ ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের কাছে দাবি জানাই, আপনি এই ছাত্র দলের যে নবনির্বাচিত কমিটি হয়েছে, এই কমিটি পুনর্বিচার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পুনর্বহাল করবেন। ঝিনাইদহে পদবঞ্চিত ছাত্র নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছে। আপনারা যদি সঠিকভাবে না থাকেন তাহলে এই পদবঞ্চিত ছাত্র নেতৃবৃন্দ আপনাদের উচিত শিক্ষা দেবে। পর্যন্ত ঝিনাইদহে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামের ম্যাক্সিমাম আন্দোলনের নেতৃত্ব আমরা ৩ জনই রাজপথে ছাত্র দল দিয়েছি। যদি আমাদের চেয়ে স্মৃতি কারোর বেশি থাকে, পেশ করেন আমাদের সাথে, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আমাদের চেয়ে ত্যাগ যদি কারোর বেশি থাকে, আপনারা রাজপথে আসেন, আমাদের মোকাবেলা করেন। 11টা মশাল মিছিল হয়েছে, তার 9টা মশাল মিছিল আমার নেতৃত্বে করা। বাবার জানাজা করতে পারিনি, মাটি দিতে পারিনি। আমাদের চেয়ে যদি বেশি ত্যাগ কারো থাকে তাহলে বলার ভাষা থাকে না। এই কমিটি দুর্নীতি হয়েছে, এই কমিটি সঠিক মূল্যায়ন করা হয়নি, ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। এই কমিটি ত্যাগীদের মূল্যায়ন চাই। আমি বলতে চাই, আমরা বারবার জেল খেটেছি, আমার জন্য আমার বাবা জেল খেটেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আমাকে 33 দিন একটা রুমে যেভাবে আটকে রাখা হয়েছিল, কুকুরের মতন করে আমাকে খাবার দিত, 1 মিনিটের জন্য আমাকে বেরোতে দিত না। দীর্ঘ 33 দিন যে কঠিন পরিশ্রম করেছি এবং দীর্ঘ 33 দিনের রুমের মধ্যে আটকা ছিলাম। আপনারা জানেন, সেই কথা আমি দেশনায়ক তারেক রহমানের কাছে বলেছিলাম। আমাকে যেভাবে অত্যাচার করা হয়েছে মানসিক ভাবে, সেই কথা শুনে তারেক রহমান সেদিনকে খুবই দুঃখ প্রকাশ করেছিল। কিন্তু আজকে সেই কমিটি হওয়ার সময় ত্যাগীদের মূল্যায়ন বড় নয়। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করে দিই, একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, সেটা হলো ত্যাগ বড় না লবিং বড়? আপনারা বলেন, ত্যাগ বড় না লবিং বড়?